আর সব বাকি রেকর্ডস গুলো দেখে নিয়েছো তো? হ্যাঁ স্যার, মোটামুটি ঠিকই আছে। ওকে। মা জানো, আজ আমি আমার পুরো স্যালারি 7,000 টাকা পেয়ে গেছি। আর আমি যখন বাড়ি যাব তখন তোমার জন্য পুরো ওষুধ আর বাজারও করে নিয়ে যাব। রাহুল, এই বাচ্চাটাকে? এইটা স্যার আমাদের ওই মালতী মাসি আছে না, যিনি ঝাড়ু দেওয়ার কাজ করেন, ওনার ছেলে। তাহলে উনি কাজে, মানে বুঝলাম না। অ্যাকচুয়ালি স্যার ওনার শরীরটা খুব খারাপ, 2 দিন ধরে হয়ে গেল, আসতে পারবে না, সেজন্য হয়তো ছেলেকে পাঠিয়েছে। খারাপ তাই বলে একটা বাচ্চা ছেলেকে কাজে লাগাবে তোমরা? আর এইগুলো যে আমার অফিসের পেছনে হচ্ছে, এগুলো কেউ আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করো না? জানো এটা কত বড় অন্যায় আর অপরাধ? যদি কেউ একবার জানতে পারে, একবার কমপ্লেন মারলে আমাদের অফিসের কি হবে আর প্রতিটা এমপ্লয়ির কি হবে? কিন্তু আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। এই জিনিসটা তো পুরোটাই কন্ট্রোল করে আমাদের সোয়া ম্যাডাম। তোমার কথা হয়নি ওর সাথে? না স্যার। আচ্ছা বাবু, কত স্যালারি পেয়েছো? আমাকে পুরো স্যালারিটাই দিয়ে দিয়েছে, 7,000 টাকা। 7,000 টাকা? এটা কি? 15,000 টাকা তো সবাই ক্রেডিট হওয়ার কথা। স্যালারি সিস্টেমটা তো আমার হাতে কিছুই নেই, ওই সিস্টেমটা তো ওই সোয়া ম্যাডামই দেখেন। দেখি দেখি। এই তো সাত। আর তুমি অপেক্ষা করো, আমার সাথে একটু অফিসে দেখা করো ইমিডিয়েট। ঠিক আছে স্যার। কোথাও যেও না, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যালো মা, জানো বস আমার টাকাটা নিয়ে নিয়েছে। এবার আমি কি করব বলো মা? আমাকে যেতে বললো, দেখি কি বলে, একটু পরেই যেতে বললো। স্যার আমাকে ডাকলেন? দেখেছিলাম। তোমার সাথে আসলে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। স্যালারি গুলো কি সবাই ঠিকঠাক ক্রেডিট হয়ে গেছে? হ্যাঁ, আমি তো সবাইকে টাইম মতন স্যালারি দিয়ে দিয়েছি। ও আচ্ছা, তাই। কিন্তু আমার একটা ডাউট রয়েছে, এরকম ডাউট? এটা তুমি ক্লিয়ার করো। আজকেরই আমার চোখে পড়লো যে একটা বাচ্চা এখানে কাজ করছে, সেটা ওয়াই। তুমি কি জানো এই জিনিসটা কতটা অন্যায় আর আমাদের অফিসের একটা খারাপ রেপুটেশন হতে পারে এটার জন্য? বাবু, ভেতরে এসো। হ্যাঁ স্যার বলুন। কি? অ্যাকচুয়ালি স্যার, ওর মা এখানে কাজ করে, কিন্তু ওর মায়ের একটু শরীরটা খারাপ, আর আমাদের লোকেরও প্রয়োজন ছিল, অফিসে সেরকম কোনো এমপ্লয়ি ছিল না, তাই ওর মা বলল ওনার ছেলেই কাজটা করবে, তাইও গত 2 দিন ধরে কাজ করছে এখানে। তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কি বলুন তো, আমার মা তো খুব অসুস্থ। তারপর ডাক্তার অনেক ওষুধ দিয়েছে, তারপরে আবার সংসারে চাপও আছে। যে মাইনেটা পেলাম আমি, সেটাও আপনি নিয়ে নিলেন। তোমাকে কত দেওয়া হয়েছে? 7,000 টাকা। না স্যার, 15,000 টাকা দেওয়া হয়। ও মিথ্যে কথা বলছে। স্যার আপনি তো টাকাটা নিয়ে নিলেন, দেখুন টাকাটা গুনে। তোমার কাছে কোনো আনসার আছে এটা? না স্যার, অ্যাকচুয়ালি ক্যাশ ছিল না আমার কাছে, তাই আমি ওকে 7,000 টাকা দিয়ে দিয়েছি, আর বাকি টাকাটা আমি ইউপিআই করে দিয়েছি। না স্যার, না স্যার, ম্যাডাম আমাকে ইউপিআই করেনি, আমাকে তো 7,000 টাকাই দেয়। আমাকে তুমি স্টেটমেন্টস গুলো দেখো, কারণ আমার কাছে জিনিসগুলো কিন্তু একদমই ক্লিয়ার হচ্ছে না। আই ওয়ান্ট দ্য স্টেটমেন্টস নাও। তোমার ব্যাংক স্টেটমেন্ট দেখাও, আর না হলে তোমার কি অনলাইন ট্রানজাকশন করেছো, যেটা আছে তোমার কাছে দেখাও। স্যার অ্যাকচুয়ালি একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল তো। তাহলে ব্যাংক স্টেটমেন্ট দেখাও, পারলে ব্যাংক থেকে তুলে আনো, যেমন করে হোক আমার এক্ষুনি চাই। আই ওয়ান্ট ইট নাও। এখনো তোমার কাছে সময় আছে, আমি সত্যিটা জানতে চাই, কারণ মিথ্যে আমি বরদাস্ত করব না। এটা আমাদের কোম্পানির একটা রেপুটেশনের ব্যাপার রয়েছে এখানে। জিনিসটা বোঝার চেষ্টা করো, কোনো মজা চলছে না এখানে। আছে তোমার কাছে কোনো উত্তর? দেখো সত্যিটা কিন্তু তুমি বলো, না হলে কিন্তু আমি লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হব, এন্ড আই উইল থ্রো ইউ আউট অফ দিস। সরি স্যার, অ্যাকচুয়ালি আমার একটু প্রবলেম ছিল টাকা পয়সা নিয়ে, তাই আমি 7,000 টাকা করে স্যালারি দিয়েছি। তুমি 30,000 টাকা স্যালারি পাও, সেটাতেও তোমার এক্সপেন্সেস মিটছে না, তাহলে ভাবো এর মা যেখানে 15,000 টাকা স্যালারি পেয়ে তার শরীর খারাপ হয়ে যেমন করে হোক সে তাতে কি করে ম্যানেজ করছে একটা ছোট বাচ্চাটা। ছি ছি ছি। মানে এরকম এমপ্লয়ি রাখা, ম্যানেজার রাখা মানে আমাদের কোম্পানির একটা ব্যাড নেম। এই লাস্ট টাইম আমি তোমার ফেস দেখতে চাই, এরপরে যেন আর এক কদমও তুমি এই অফিসে রাখো। আউট। বাট স্যার, বেরিয়ে যাও। স্যার আমার এই চাকরিটা প্রয়োজন স্যার। ইউ আর রাস্টিকেটেড। বাট স্যার, জাস্ট আউট। এই টাকাটাও রাখো, এটা তোমার ওই যে স্যালারিটা ছিল তাতে অ্যাড করে, আর তোমার মাকে বলে দিও যে কটা মাসে তোমার কাটা গেছে টাকাগুলো, সেগুলো সব কভার আপ করে দেওয়া। আর কোনো রকম যদি ওষুধে ডাক্তারের যদি কোনো খরচার কিছু যদি লাগে, তুমি নিঃসন্দেহে আমার কাছে এসে, ঠিক আছে? আর কারোর কাছে কিন্তু যাবে না। ঠিক আছে, আসছি স্যার।